না বলো, খুব সুন্দর লাগছে। দিদি পালিয়ে গেছে। দিদি ভাই তুমি কোথায়? এই তো আমার দিদি ভাই। 2025-এর ফার্স্ট কাজ আমার আজকে ছিল, লোকেশন ছিল তেতলো। তো আমি একাই যাচ্ছি আজকে, আমার সাথে আজকে কেউ নেই, আমি একাই যাব আজকে। তো আমি স্কুটি করেই যাচ্ছিলাম, এটাতেই সুবিধা হবে, আমার দিদি বাড়ি আছে ওখানে। তো আমি সাজানোর পর বাড়ি চলে যাব। তো দেখো সব কিছু আমি নিয়ে নিয়েছিলাম ভালো করে। এইভাবে আমি যখন যাই, একা যাই, তখন এইভাবেই যাই, না হলে অনেক সময় আমি টোটোতেও যাই, আবার ওখান থেকে কেউ নিয়েও যায় এসে, এরমও হয়। তো আজকে আমি একাই যাচ্ছি। এতগুলো জিনিস নিয়ে যাওয়া একটু মুশকিল হয়ে যায়। আমি ব্রাইডকে বলেছিলাম তাড়াতাড়ি রেডি হয়ে থাকতে, কারণ দেখো সাজাতে অনেক টাইম লাগে। তো তো আমি বলেছিলাম যে একটু রেডি হয়ে থাকবে, আমি মোটামুটি 3টের দিকে পৌঁছে যাব। 3টের দিকে পৌঁছালে মোটামুটি 6টার মধ্যে আমি রেডি করে দেবো। আজকে আমি যাচ্ছি তেতলো সাজাতে। তো দেখো আমার সব কিছু নেওয়া হয়ে গেছে, এবার আমি বেরিয়ে পড়বো। যেতেও অনেকটা টাইম লাগবে। ফার্স্ট টাইম যাচ্ছি আমি এই লোকেশনে, আগে কখনো আমি যাইনি এখানে। তো প্রথমবার, আমার রাস্তাও ঠিকঠাক জানা নেই। দেখো আমি বেরিয়ে পড়েছিলাম, এটা বলরামপুরের রোড। রাস্তাটা খুবই সুন্দর, অনেক ফাঁকা, সেরকমভাবে মানে গাড়িও চলে না খুব একটা, মানে ফাঁকার মধ্যেই থাকে, বাস চলে। যাওয়ার সময় এত ভালো লাগছিল, রাস্তাটা খুব সুন্দর ছিল। আর এইসব রাস্তাগুলোতে বাইকে যেতে বা স্কুটিতে যেতে খুবই ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। তো কিছু কিছু জায়গায় নিয়েছিলাম, যেমন প্রতিটি, আর এটা হলো প্রতিটি, ওই যে খেলাই চণ্ডী যেখানে গিয়েছিলাম কিছুদিন আগে, এখানে এসেছিলাম কিছুদিন আগে আমি। তো এটাকে একটু তুলে ধরলাম। এটা এটা হচ্ছে প্রতিটি গ্রাম, প্রতিটি স্কুল। এই যে এখান থেকে কে কে দেখছি ভিডিও, কমেন্ট করবে। এরপর গ্রাম দিয়ে ঢুকে গিয়েছিলাম ওখানে, সবাইকে জিজ্ঞাসা করে যাচ্ছিলাম, কারণ আমার রাস্তা ঠিকঠাক জানা ছিল না। ও খুব সুন্দর, তাই না? জিজ্ঞাসা করে করে গিয়েছিলাম। ওয়াও, এটা মনে হচ্ছে কোনো মন্দির আছে, বুঝতে পারছি না কিছু কি আছে এটা, কিন্তু অনেক সুন্দর লাগছে। এবার কোন দিকে যাবো বুঝতে পারছি না। বলছি তেতলা মাহান্তি ঘরেই ঠিক আছে না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। জিজ্ঞাসা করে করে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, অনেকটা দূরে তো বুঝতে পারছি না, কখনো আসিনি এদিকে আমি। ফার্স্ট টাইম এলাম আমি এই গ্রাম, ঠিক আছে, সাজাতে, আগে আসিনি। একজনকে জিজ্ঞাসা করলাম, আমায় ভুলভাল রাস্তা বলে দিয়েছে, তারপর আমি এদিকে চলে এসেছি। ফাইনালি আমি পৌঁছে গিয়েছিলাম লোকেশনে। এই যে এটা আমার ব্রাইডের লোকেশন। অনেকক্ষণ পরে, অনেক ঘোরাঘুরির পরে ফাইনালি পৌঁছেছিলাম। তো যাই গিয়ে দেখি আমার ব্রাইড রেডি আছে নাকি এখনও রেডি হয়নি, গিয়ে দেখি। তো আমি পৌঁছে নিয়ে দেখলাম ব্রাইড এখনও আসেনি। এখন ওখানে 1 ঘন্টা লাগবে হয়তো। এখনো 1 ঘন্টা লাগবে? কি কোন দিক থেকে ঘুরবে, এখন কোথায় রাউন্ড নিয়ে যাবে কোন, ঠিক আছে। তো আমি আমার সমস্ত ব্রাইডদেরকে রিকোয়েস্ট করব, তোমরা একটু টাইমিংটা মেনটেন করবে, তাহলে তোমাদেরও সুবিধা হয়, আমাদেরও সুবিধা হয়। আমরা যে টাইম দেবো সেই টাইমের মধ্যে তোমরা রেডি থাকার চেষ্টা করবে, তাতে সব কিছুটাই টাইম মতো হবে, বুঝলে? তো তারপর আমার টাইম ছিল, আমি 2 ঘন্টা মতো বসেছিলাম, ব্রাইড তখনও আসেনি। তখন আমি ভাবলাম একটু বাইরে দিয়ে ঘুরে আসি, কোথায় সাজানোর জায়গা হয়েছে ওটাও দেখে আসি, আর একটু বাইরে দিয়ে ঘুরে আসি, কারণ একা বসে বসে বোরিং হচ্ছিলাম। তো
তো এই যে এটা স্টেজ, এখনও পুরোপুরি হয়নি, এটা কমপ্লিট, কাজ চলছিল। আর তারপরে এই যে এদিকে রান্নার জায়গা, শব্দ পাচ্ছিলাম, গন্ধ পাচ্ছিলাম, তো ভাবলাম একটু এদিকটাও উঁকি মেরে যাই। তারপরে আবার এসে অপেক্ষা করা ছাড়া তো কোনো উপায় নেই, ব্রাইড যতক্ষণ না আসছে আমি অপেক্ষা করি। আমি পৌঁছে গিয়েছিলাম, এই যে রুমের মধ্যে বসেছিলাম অনেকক্ষণ। এই যে ওটাও শাড়ি আছে, জুয়েলারি সমস্ত কিছু এখানে আছে। আমার রিং লাইটটাও সেট করা হয়ে গেছে সব কিছু। ও এলেই আমি বসাবো, কিন্তু এখনও আসেনি। ফাইনালি আমার ব্রাইড এসে পৌঁছেছে, 4:30 বাজছে, কি তাই তো? চলো বলে নাও। সুপ্রিয়া, তাই তো? তো বলো তুমি কীরকম সাজতে চাও, তোমার ইচ্ছা? আমার নিজের কোনো ইচ্ছা নেই, তুমি যেরকম আমার উপরে যায় তুমি সেরকমটা আমাকে সাজিও। আচ্ছা, কোনো আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার মতো করে চেষ্টা করছি যতটা সম্ভব। জানি না কতটা কি পারবো, ঠিক আছে? কেন 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 বলবি তবে তো। তো তুই এখনই চলে যাবি? তোকে কি এখনই চলে যেতে বলছে? হ্যাঁ ঠিক আছে, তুই এখন রেডি হ, আমি তোকে 6:30 7টার মধ্যে পৌঁছে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি তোকে 6:30 7টার মধ্যে ছেড়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, তুই এখন রেডি হ। ঠিক আছে। হ্যাঁ তো ব্রাইডের ফিনিশিং না এলে কিন্তু এরকম পেতনির মতো দেখতে লাগে, সেটা কেউ বুঝেই না এরা, তাই জন্য কাউকে ঢুকতে দেওয়া হয় না ভেতরে। ফিনিশিং না এলে ভালো লাগে না দেখতে। তো এটা ফাইনাল লুক, কেমন লাগছে তোমরা জানিও। আর ওর তো খুবই পছন্দ হয়েছিল, আমায় বারবার বলছিল, তো ওর তো খুব পছন্দ হয়েছিল। আর ও খুব মিষ্টি মেয়ে, জানো তো। বলো কেমন লাগলো তোমার? দিদির কাছে সেজে আমার ভীষণই ভালো লেগেছে, খুব স্যাটিসফাইড আমি। তোমরাও তোমাদের স্পেশাল দিনটি এরকম লুক পাওয়ার জন্য দিদির সাথে কন্ট্যাক্ট করো। আচ্ছা, তোমার ভালো লেগেছে তো? আমার খুব ভালো লেগেছে। আচ্ছা ঠিক আছে, কেমন লাগছে বলো? খুব সুন্দর লাগছে, আই এম খুব স্যাটিসফাইড আমি দিদির কাছে সেজে। আচ্ছা, এরপর ওদি খুব রিকোয়েস্ট করেছিল খেয়ে যাওয়ার জন্য, তো আমি একটুখানি খাবার খেয়ে নিয়েছিলাম। তো এরপর আমি আমার দিদি বাড়ি চলে এসেছিলাম জিজুর সাথে, জিজু আমায় আনতে গিয়েছিল ওখানে। দিদি পালিয়ে গেছে। ও দিদি ভাই, দিদি ভাই তুমি নিচে আসো। দিদি ভাই তুমি কোথায়? এই তো আমার দিদি ভাই, আসো দিদি ভাই। এই যে আমার দিদি ভাই এখানে, এই যে আমার দিদি ভাই, এটা এবার আমি রান্নাঘর দেখবো একটুখানি, দিদিভাইয়ের রান্নাঘর। বন্ধুরা 10:40 বাজছে, আর এখন আমি ওর বাড়িটা একটু দেখছি, অনেকদিন বাদে এলাম তো সেই জন্যে। আর আমার দিদিভাই ওখানে বসে আছে, তোমরা কি দেখতে চাও? দেখো তাহলে। এই যে ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও অবশ্যই।